নমস্কার, সকলকে জানাই আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন এই কামনা করি। আজকে আমি আপনাদের সামনে বেশ কয়েকটা জিনিস তুলে ধরব, যেগুলো আপনাদের ট্রেডিং করতে কিছু সুবিধা হবে। যেমন আজকে আমি কয়েকটা নোট করে রেখে দিয়েছি আগে। প্রথমে যে পয়েন্টটা হলো, আমাদেরকে বুঝতে হবে আজকে আমাদের মার্কেটটা কেমন গেল। আজকে বেশ কিছুদিন পর আজকে মার্কেট ঊর্ধ্বমুখী। হঠাৎ করে আজকে মার্কেটের একটা ভালো ঊর্ধ্বমুখী সবাই দেখতে পেয়েছেন। পোর্টফোলিও গুলা সবারই হয়তো সবুজ হয়েছে অনেকটাই। যারা ইন্টারডে ট্রেডিং করেছেন তারাও যদি ঠিক মাথা ঠান্ডা করে ঠিকঠাক করে থাকেন, আশা করছি প্রফিটও পাবেন। তবে ইন্টারনেটে আপনার এক কথায় যে মার্কেটের উপর ডিপেন্ড করে না সেরকম কিছু, কিন্তু যাদের মিড ক্যাপ বা ডেলিভারি সব এগুলো আছে তাদের অনেকটাই আজকে সফলতা পেয়েছে। তো একদম 9টা 15 থেকে 1:30টা পর্যন্ত মার্কেট কিন্তু একদম টানা ঊর্ধ্বমুখী। 1:30টার পর থেকে একটু মার্কেট নিচে হয়েছিল, তারপরে আবার পুনরায় উপর দিয়ে উঠেছে মার্কেট। এবার আপনাদের সামনে আমি যেটা বলবো, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নট আপ ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে বলছি, 5 মিনিট ক্যান্ডেল করে আপনারা যে সেট করে রাখেন ওটাকে 5 মিনিট সেট করে রাখবেন। তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনার 5 মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে 9টা 15 যদি আপনার মার্কেট ওপেন হয়, 9টা 15 থেকে 9টা 20-তে একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল, ফের 9টা 20 থেকে 9টা 25-এ দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হয়ে গেল। তো আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা হলো 9টা 15 আর 9টা 20, এই যে দুটো ক্যান্ডেল তৈরি হবে বা হয়, এই দুটো ক্যান্ডেলের মধ্যে আপনারা কখনোই ট্রেড নিতে যাবেন না। কারণ এই দুটো ক্যান্ডেল খুবই ঝুঁকিপূর্ণ। বারবার বলছি, এই ক্যান্ডেল দুটো নিয়ম হচ্ছে, আপনার মার্কেট ওপেন হওয়ার সময় দেখবেন ক্যান্ডেলটা হয় একদম ঊর্ধ্বমুখী হয়ে গেল, মানে ওই একটা ক্যান্ডেলেই দেখবেন আপনি 5, 6 কি 10 টাকার ডিফারেন্স হয়ে গেল। আবার ঠিক সেকেন্ড ক্যান্ডেলটা হয়তো কখনো কখনো দেখবেন সেখান থেকে আবার নিচে দিয়ে ডাউন করে আবার 8-10 টাকা কি তারও বেশি ফল করে দেয়। অতএব এই দুটো ক্যান্ডেলের ওপর কখনোই আপনারা ট্রেড নেবেন না, খুবই ঝুঁকিপূর্ণ। হয়তো আপনার ওই 5 মিনিটের মধ্যে একটা বড় মুনাফা, আপনার প্রফিট চলে আসতে পারে, আর তা না হলে আপনার একটা বড় লস হয়ে যেতে পারে। অতএব সবসময় মাথা রাখবেন যে 9টা 15 এবং 9টা 20 এই দুটো ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পর আপনারা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ট্রেড নেবেন। ট্রেড নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সবটাই করবেন ঠান্ডা মাথায়। যদি একদিন ট্রেড আপনি নাও নেন, আপনার সেদিনের হয়তো দেখবেন লসটা বেঁচে যাবে, প্রফিট আপনার হয়। আর সব সময় মাইন্ডটাকে সেটেল করে রাখবেন। যদি বুঝেন যে আজকে ট্রেড রিস্ক কি হয়ে যাচ্ছে আপনার জন্য, তাহলে
সেদিন আপনি বিরত থাকুন, সেদিন আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। তো এই দুটো ট্রেড ক্যান্ডেল খুবই ঝুঁকিপূর্ণ, আপনার অযথা রিস্ক নেবেন না। আপনার ট্রেড নিতে হলে আপনি 9:25 বা 9:30 পর ট্রেড নিন, তাও সেটা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী। কখন ট্রেড নিতে হবে সেটা আপনারা চর্চা করে করে নিশ্চয়ই সবই বুঝতে পারছেন। আমার নতুন চ্যানেল এটা, যদি আমারও অনেক কিছু শিক্ষার আছে, আমি শেয়ারের সম্পর্কে সেরকম জানি না, তবু যেটুকুই বলছি আপনাদের ভালোর জন্য, যে অযথা ঝুঁকি কখনোই নেবেন না। এবার বলছি কিছু, আজকে যেমন ডেলিভারি, হয়তো যদি কারা গতকাল যারা ডেলিভারিতে ট্রেড করেছিলেন, স্টক কিনেছিলেন, তারা আজকের মধ্যেই একটা বড় মুনাফা কিন্তু আপনারা দেখতে পেরেছেন। যেমন একটা যে কোনো একটা স্টক, আজকে প্রত্যেকটা স্টক দেখবেন একদম সবুজে সবুজ, কোনো স্টকটাই আজকে রেট দেখতে পাবেন না। তার মানে সমস্ত স্টক কিন্তু আজকে ঊর্ধ্বমুখী হয়েছে। এবার আপনি তো ইন্টারনেটের ক্ষেত্রে আপনি গতকাল যে ট্রেডটা নিয়েছেন সেটা তো আর আজকে বিক্রি করতে পারেননি, সেটা আপনাকে কালকেই বেচে দিতে হয়েছে। কিন্তু ডেলিভারির ক্ষেত্রে এটা একটা সুবিধা, যে আপনি যে ট্রেডটা কালকে ডেলিভারিতে নিয়েছেন সেটা যদি আপনি আজকে বিক্রি করে থাকেন, হয়তো যদি 200টা আপনি শেয়ার কিনে থাকেন, যদি পার শেয়ার 10 টাকা করে হয়, তাহলে 2000 টাকা কিন্তু আজকে আমরা একদিনে প্রফিট হয়ে গেল। অতএব এটা ডেলিভারির ক্ষেত্রে, এটাই সুবিধা ডেলিভারির ক্ষেত্রে। এবার পোর্টফোলিও সম্পর্কে তো বললাম, পোর্টফোলিও আজকে সব অনেকটাই গ্রোথ হয়েছে। আজকে বেশ কিছু যারা ডেলিভারিতে ট্রেড করেন বা যারা মিড ক্যাপ করেন, তাদের ক্ষেত্রে আজকে একটা সুখবরই বলতে পারেন। তো আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, কিছু কিছু ইউটিউবার আছে যারা আপনাকে বিভিন্ন ভিডিও বিভিন্ন রকম কথা বলে থাকে। কেউ কেউ বলে থাকবে যে দেখুন এই ক্যান্ডেলের পর দেখুন কি কোন ক্যান্ডেল আসবে, আমি বলে দিচ্ছি, একদমই বিশ্বাস করবেন না, পুরো রং, একদম ফালতু কথা। কারোরই শক্তি নেই যে এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল আসবে, এগুলা পুরোপুরি যদি সেটা যদি তার জানাই থাকবে, সমস্ত শেয়ার মার্কেটের টাকা সে একাই নিয়ে নিতে পারত, সে তো সবটাই জানে। এটা কখনোই বিশ্বাস করবে না। এই ধরনের কিছু ইউটিউবার তারা ভিডিও করে এই ধরনের মানুষকে আকৃষ্ট করে তোলে, কখনোই ওই ধরনের কথায় বিশ্বাস করে ট্রেড নেবেন না। ক্যান্ডেল তৈরি হয়, একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, ক্যান্ডেল তৈরি হয় বায়ার এবং সেলারের প্রেসারে। যদি বায়ার প্রেসার বেশি থাকে তখন ক্যান্ডেল ঊর্ধ্বমুখী হয়, আবার হঠাৎ করে ওই ক্যান্ডেলটার পরে দেখলেন সেলারের প্রেসার চলে এলো, তখন কিন্তু ক্যান্ডেল আবার নিচের দিকে ডাউনফল। অর্থাৎ ক্যান্ডেল তৈরি হয় অ্যাকচুয়ালি বায়ার এবং সেলারের প্রেসারের উপর। আপনারা সবসময় নিজের অভিজ্ঞতায় কিছু শিখে ট্রেড করুন, অযথা ঝুঁকি নেবেন না, অযথা রিস্ক নেবেন না, দরকার নেই আপনার। যদি বুঝেন আজকে ট্রেড আপনার ঝুঁকিপূর্ণ, আপনি সেদিন ট্রেড করার দরকার নেই, বসে থাকুন। আর ট্রেড নিতে নিতে আপনার একটা পরিমাণ প্রফিট হয়ে গেল, 500, 1000, 200, 500, 1000 একটা প্রফিট হয়ে গেল, তারপরে আমরা আবার ভাবি যে আর একটা দেখি, আরো 500 করব। এই ঝুঁকিটা নেবেন না।
আপনার হয়ে গেল 200-500 হয়ে গেল, আপনি ট্রেড সেদিনকার জন্য বন্ধ করে রাখুন। দেখবেন আপনি মাসের শেষে একটা আপনার ফান্ডে একটা পরিমাণ লভ্যাংশ দেখতে পাবেন। কিন্তু যখনই আপনি ভাববেন যে আজ তো 200 হলো, দেখি না আর একবার ট্রেড করি, যদি আর 200 কি আর 500 হয়, তারপরেই দেখতে পাবেন আপনার যে লাভের 200 টাকা ছিল সেটা তো চলে গেলই গেল, আবার উল্টিয়ে আপনার আরো 500 টাকা লস হয়ে গেল। তো এই ধরনের ঝুঁকি কখনোই নেবেন না। আপনার প্রফিট বুক হয়ে গেলে আপনি বিরত হয়ে যান, আপনি চুপ থেকে যান, আবার পরের দিনের জন্য আপনি ট্রেড করুন। আর শনি রবিবার বাদ দিয়ে সপ্তাহে 5টা দিন ট্রেডিং হয়, তাহলে মাসে আপনার 20 আর 22টা ট্রেড আপনি নিতে পারবেন। ঠিক আছে, আপনার 22টার মধ্যে 60টাতে লস যাক, 15টাতে প্রফিট আসুন। যে 60টাতে আপনি লস করবেন সবসময় খেয়াল রাখবেন সেই লসের পরিমাণটা যেন লিমিটে থাকে, একটা লিমিটেড লস করুন। আপনি রিস্ক নিন লিমিটে, প্রফিট করুন হাই প্রফিট হয়ে গেল চুপ হয়ে যান। আর লিমিটেড লসটাকে কখনো বেশি করে তুলবেন। তাহলে আপনার 30 দিনের মধ্যে 22 দিন যদি আপনার ট্রেড করেন, দেখা গেল 7 দিন আপনার লস, তাহলে 7 দুগুলো 1400 টাকা আপনার লস গেল। বাকি 15 দিন আপনার এভারেজ 500 টাকা করলাম, তাহলে 5-15-75, 7500, 7 দুগুলো 1400, 1500 যাক, তাতেও আপনার মাসের শেষে দেখতে পাবেন 6000 টাকা আপনার ফান্ডে এক্সট্রা জমে গেছে। তো এই ধারাবাহিকতা বজায় রেখে আপনি ট্রেড করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। আর সমস্ত দিকগুলো আপনি ঠিকঠাক চিন্তা ভাবনা করে ট্রেড করবেন। একটা কথা বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, সবসময় মাইন্ড ঠিক রাখবেন, মাথা ঠান্ডা করে ট্রেড করুন, অযথা মাথা গরম করবেন না। মাথা গরম করলেই কিন্তু আপনার লসের সম্ভাবনা বেশি চলে আসবে। একদম ঠান্ডা মাথায় আপনি ট্রেড করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। আর সব থেকে একটা জিনিস যেটা আপনাদেরকে বলি, ট্রেড নেওয়ার আগে যে স্টকটার উপরে আপনি ট্রেড নেবেন ভাবছেন, মনস্থির করেছেন, আপনি সেই ট্রেডটা আপনি প্রথমে গুগলে গিয়ে NSE ওয়েবসাইটটা সার্চ করুন। NSE, এই NSE লিখে আপনি সার্চ করুন। সার্চ করার পরে আপনি ওপরে যে সার্চিং বক্সটা আসবে, এই সার্চিং বক্সে আপনি যে ট্রেডটা নিতে চাইছেন সেই শেয়ারের নামটা আপনি লিখুন, দিয়ে সার্চ করুন। সার্চ করা হয়ে যাবে, আপনি দেখতে পাবেন ওখানে যে নিচে একটু নিচে নামালেই দেখতে পাবেন বায়ার এবং সেলারের দুটো জায়গা আছে। কত বায়ার আছে কত সেলার আছে এইটা আপনি ফলো রাখুন। আপনি যদি দেখতে পান যে বায়ারের সংখ্যা বেশি, সেলারের সংখ্যা কম, তাহলে আপনি ট্রেডটা সেদিন বায়ারে নেবেন, আপনি বাই করবেন। যদি দেখেন হয়তো দেখা গেল 13 লক্ষ আপনার বায়ার আছে আর 10 লক্ষ সেলার আছে, তাহলে আপনি সেদিন বাই করুন, কারণ বায়ারের প্রেশারটা বেশি আছে। কখনোই স্রোতের বিপরীতে যাবেন না, স্রোত যেদিকে যাবে আপনিও সেই দিকে ঢুকুন, দেখবেন আপনার প্রফিট আসবে।
এরপরে কি হয়, এই বায়ার সেলার প্রেশার হতে হতে দেখা যাবে একটা সময় উভয়ই সমান সমান জায়গায় পৌঁছে গেছে, সেলার এবং বায়ার। সেই সময় অন্তত ট্রেড বন্ধ রাখুন, কারণ আপনার যা প্রফিট লস হয়েছে আপনার প্রফিট লসটাকে বুক করে নিন, ট্রেড বন্ধ রাখুন। কারণ ওইটা একটা খুব ক্রিটিক্যাল জায়গা, কারণ ওই সময়টা আপনার মার্কেট কোন দিকে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। হয়তো হুট করে বায়াররা এসে মার্কেটটাকে তুলে দিল আর আপনি সেল করে রেখেছেন, তাহলে আপনার কিন্তু একটা বড় লস হয়ে যাবে। আবার দেখা গেল আপনি বাই করেছেন, হুট করে একটা সেলারের একটা প্রেশার পড়ে মার্কেট ডাউন করে দিল, তাতেও আপনি লস খেয়ে যাবেন। অতএব ওই টাইমটায় আপনি অন্তত ট্রেনিং বন্ধ রাখুন। এনএসসি ওয়েবসাইট আপনি সার্চ করুন, এনএসসি ওয়েবসাইটে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। আপনার শেয়ার মার্কেটের কোনো নিউজ থাকলে সেটা পাবেন, আপনার নিফটি, ব্যাংক নিফটি, আপনি যেটাই দেখতে চান শেয়ার মার্কেটের বিষয়ে সবগুলোই কিন্তু আপনি পাবেন এনএসসি ওয়েবসাইটের মাধ্যমে। এই এনএসসি ওয়েবসাইটটা আপনাদের ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি গুগলে সার্চ করে প্রতিনিয়ত ফলো করবেন, ট্রেড নেওয়ার আগে ফলো করবেন, আপনার ট্রেড চলাকালীন মাঝে মাঝে মধ্যে আপনি এনএসসি ওয়েবসাইটে ঢুকুন, দেখে নিন আপনার সেলার এবং বায়ারের কি পজিশন আছে। এইভাবে আপনি ট্রেড করুন, ঠান্ডা মাথায় ট্রেড করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। এর আমার এই চ্যানেলটা আমার নতুন, প্রথম থেকে যদি আপনি এই চ্যানেলের সঙ্গে থাকেন, আমি শেখাবার কথা কিছু বলবো না, কিন্তু সঙ্গে থাকুন। যারা ট্রেড করবেন দেখবেন এই কথাগুলো মন দিয়ে শুনে রাখলে, এটাকে ফলো করে চললে আপনাদের লস হবে না, প্রফিটের সম্ভাবনাটাই বেশি থাকবে। তো এর পরের দিন আপনাদের আরো ভালো করে বলবো শেয়ার মার্কেট একদম এ টু জেড আপনাদেরকে একটা ভিডিওতে মোটামুটি যতটা পারবো আমি বলার চেষ্টা করব। তো আজ আর বেশি কিছু বলছি না, পাশে থাকুন, পাশে থেকে আমাদেরকে সাহায্য করুন, যাতে আমি আরো উৎসাহ প্রকাশ করতে পারি, আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি। তো সকলে ভালো থাকবেন, কাল আবার ট্রেডিং করুন, ঠান্ডা মাথায় করুন, ঝুঁকি না নিয়ে করুন। আর নতুন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটাই টিপে রাখুন এবং অন করে রাখুন, পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।